হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই অ্যানাদার ভিডিও। তো আমি শ্রেয়া চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। কেমন আছো সবাই অবশ্যই কমেন্টে জানিও। আর এই যে দেখো, এটা হলো উল। তো অনেক দিন পরে পেলাম, অনেক দিন না অনেক বছর পরে। তো বাজারে গিয়েছিলাম ঘুরতে, আর হঠাৎ করে চোখে পড়লো, তো ভাবলাম নিয়ে নিই। আর এই যে দেখো, বাড়িতে এনে ভালো করে ধুয়ে কেটে তারপরে এখন রান্না করবো। এখানে আলু, রসুন, আদা, আর এই যে দেখো পেঁয়াজ কুচি কুচি করে কিছুটা কেটে নিয়েছে, আর কিছুটা একটু বড় বড় করে কেটে নিয়েছে। আর এদিকে গরম জল বসিয়ে দিয়েছি। এখন এইটাকে ভালো করে সিদ্ধ করে নেব, কারণ যদি উলটাকে সিদ্ধ করে না রান্না হয় তাহলে একটু পিছলে টাইপের হয়ে যায়, তাই ভালো লাগে না খেতে। আর তাই সিদ্ধ করে নিয়েছি। আর আমি এনেছিলাম প্রায় 500 গ্রাম এনেছিলাম। আর এই যে দেখো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। আর এখন নামিয়ে নেব। নামানোর পর দেখো এটা কতটুকু হয়েছে। সিদ্ধটা একদম কি বলে এটাকে, মানে সিদ্ধ হয়ে অনেকটা কমে গেছে, একদম অল্প হয়ে গেছে। তো তোমরা কারা কারা উল খেয়েছো বা খাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, অর্থাৎ কার কার ভালো লাগে সেটা কিন্তু কমেন্টে অবশ্যই জানিও। আর আজকের রান্নাটা আমার করছে বর, তো ভিডিওটা আমি করছি। তো যাই হোক, এখন দেখো এখানে ফোড়নের জন্য 2টা শুকনো মরিচ, আর সাথে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজটাকে। তো পেঁয়াজটা ভালো করে ভাজি হওয়ার পর আস্তে আস্তে দেখো কী করি। তো বন্ধুরা জানো, আমি উলটা 15 বছর পর খাচ্ছি। আমি যখন ক্লাস 10-এ ছিলাম, না 9-এ ছিলাম জানি, তখন আমি এই উল খেয়েছিলাম। আর এত বছর পর আবার খাবো। তো বাজারে এটার দাম 600 টাকা, কিন্তু দাম শুনেও কিছু হয়নি, কারণ এত বছর পর যেহেতু দেখেছি খেতেই হবে। তো এই যে দেখো, তারপর দিয়ে দিয়েছি রসুন, আর রসুন পেঁয়াজটাকে ভালো করে ভাজি করে নেব। তো বন্ধুরা, যদি ভিডিওটা তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্টে জানিও, আর যদি ভালো না লাগে তাও কমেন্টে জানিও। আর ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যদি তোমরা আমার ভিডিওটা ইউটিউব থেকে দেখে থাকো তাহলে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর যদি ফেসবুক থেকে দেখে থাকো তাহলে অবশ্যই ফলো করে দিও। তো এই যে দেখো, রসুন পেঁয়াজটা ভাজি হয়ে গেছে। এখন দিয়ে দেবো এটার মধ্যে আলু। তো আমি আলুটাকে একটু বেশি ছোটো করে কেটে ফেলেছি, কারণ অনেক বছর হয়ে গেছে তো খাইনি, আমি বুঝতে পারিনি এটা আলুটা একটু বড় বড় করে কেটে দিতে হয়। তো এই যে দেখো, আলু দিয়ে এখন ভালো করে নেড়ে চেড়ে তার মধ্যে দিয়ে দেব এই যে সিদ্ধ করে রাখা উলটাকে। আর তোমরা এটাকে কে কী বলো অবশ্যই বলবে। এটা অ্যাকচুয়ালি মাটির নিচের, তো এটাকে অনেকে উল বলে, অনেকে আরও কি বলে আমি জানি না, ফুল সম্ভবত বলে, মাটির ফুল। এক কথা এটা হলো ন্যাচারাল মাশরুম, অনেকগুলো তো চাষ করা থাকে, এটা হলো ন্যাচারাল। তো এই যে দেখো, এখন আগে থেকে বড় বড় করে পেঁয়াজ কেটে রেখেছিল।